তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল আবারও মাথাচাড়া দিচ্ছে, তাই তো মিমি? একদমই তাই মঞ্জিরা। বীরভূম জেলার কথাই আমরা যদি বলি, অনুব্রত মণ্ডল পরবর্তী বীরভূম জেলায় তৃণমূলের গোষ্ঠীকন্দল আবারও প্রকাশ্যে। এবার দুবরাজপুরে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি নতুন সভাপতিকে নিয়েই অসন্তোষ সদস্যদের মধ্যেই। দলীয় সভায় নতুন সভাপতিকে নিয়ে ক্ষোভ উগরে দেন সংখ্যালঘু সেলের সদস্যদের একাংশ। এবং দুবরাজপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সংখ্যালঘু সেলের সদস্য শেখ নাজির উদ্দিন দাবি করছেন যে তিনি নাকি জানেনই না যে কবে হাকিকাত খানকে সংখ্যালঘু সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে জেলা সভাপতির কাছে অসন্তোষ প্রকাশ করেন নাজির উদ্দিন। সংখ্যালঘু সেলের সভাপতি যেভাবে করা হয়েছে সেটা নিয়ম মাফিক আমার কাছে নয়। আমাদের সাথে কোনো রকম কোনো আলোচনা, কোনো পরামর্শ করা বা কাকে করলে সুবিধা হয় এরকম আমাদের মতামত কিন্তু নেওয়া হয়নি। দল করেছে, সেখানে আমিও হয়তো একমত। দল যেটা বলবে আমাকে শুনতে হবে, আমি তার দলের বাইরে নয়। কিন্তু এটা আমার মান অভিমানের কথা আমি বললাম। দল যখন করে দিয়েছে, আমি যখন মানব, তখন কিন্তু আমি সাধারণ মানুষের কাছে বিতর্কিত কোনো কথা বলবো না, দলের ভিতরেই বলবো। সবে মাত্রই পদগুলো ক্রিয়েট হয়েছে। আমরা বোধহয় এর আগে কোনো দিন সংখ্যালঘুর মিটিং হয়েছে বলে জানতেন না বা হয়নি। অর্থাৎ নতুন করে পার্টির ফরমেশন হচ্ছে, নতুন করে গঠন হচ্ছে। এখানে অনেকের তার ব্যক্তিগত মতামত থাকতেই পারে, বা সেটা বলবো বসে আমাদের মনে হয় অত অসুবিধার কথা নয়। আমরা বসে আলোচনার মাধ্যমে আমরা নিশ্চয়ই আসতে পারি। দুবরাজপুর নয়, সারা পশ্চিমবাংলা এটাও যেমন ভ্রষ্টাচার তোলাবাজি চলছে, ঠিক সেরকম খুন খারাপি চলছে, মারপিট চলছে। খুন করে দিচ্ছে একে অন্যকে। 150 বোমা পাওয়া গেছে কালকে দুবরাজপুরে। তো বোমার ফ্যাক্টরি চলছে, আর কোনো ফ্যাক্টরি চলছে না এখানে। আর সেই বোমাগুলো কিসের জন্য? ওরা নিজেরাই মারামারি করছে, সমস্ত দুষ্কৃতকারী ওই পার্টির মধ্যে। কিন্তু সাধারণ মানুষ তাদের মারা যাচ্ছে, তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, সমাজে একটা বিশৃঙ্খলা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। আর এটা সামলাবার মতো ক্ষমতা কারণে যে মমতা ব্যানার্জি সামলাতে পারতেন পুলিশ মন্ত্রী হিসেবে, তিনি এখন পার্টি আর নেতা সামলাতেই ব্যস্ত। আর এই নিয়েই কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্ময় প্রামাণিক। তন্ময়, এই বীরভূম জেলা আমরা যদি একটু দেখি, অনুব্রত মণ্ডলের পরেও এখানে যেন গোষ্ঠীকন্দল কিছুতেই থামানো যাচ্ছে না। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছেন এই জেলা তিনি দেখবেন, কোর কমিটি গঠন করা হয়েছে, ফিরহাদ হাকিম তিনি এই জেলার পর্যবেক্ষক। তা সত্ত্বেও এইরকম একটা অবস্থা, এবং সামনেই লোকসভা ভোট, তার আগে তৃণমূলের এই গোষ্ঠীকন্দল, দলেরই তো ক্ষতি হচ্ছে। দেখো, দলের নেতাদের সঙ্গে কথা বলে যেটুকু পাওয়া যাচ্ছে, তৃণমূলের যে জেলা নেতৃত্ব রয়েছে বীরভূমে, সেখানে অনুব্রতহীন বীরভূমে অনুব্রত মণ্ডল দাপটের সঙ্গে গোটা দলের কর্তৃত্ব হ্রাস নিজের হাতে রেখেছিলেন। এবং তিনি সেখান থেকে গ্রেপ্তার হয়ে যাওয়ার পরই কিন্তু বলা চলে ছোট 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 পকেট তৈরি হয়, পাওয়ার পকেট যেটাকে বলে। কেউ দুবরাজপুর, কেউ নানুর, কেউ সিউড়ি, কেউ বোলপুর সেন্ট্রিক, কেউ বা ময়ূরেশ্বর, কেউ বা রামপুরহাট বা নলহাটি, এরকম এলাকায় এলাকায় নেতা তৈরি হয়ে যায়। সেইগুলোকে এক জায়গায় করার চেষ্টা, এবং মুখ্যমন্ত্রী নিজের হাতে দায়িত্ব নেন। এই বছরেরই 1 ফেব্রুয়ারি তিনি বীরভূমে গিয়ে ঘোষণা করেছিলেন যে তিনি নিজে নজর রাখবেন 9 জনের কোর কমিটি। সেখানে কাজল শেখ দলের মধ্যে কোণঠাসা ছিলেন, তাকে তুলে নিয়ে আসা হয়। তিনিও কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করছেন গোটা জেলা জুড়ে। কিছুদিন আগেই জেলা শাসকের দপ্তরে একটা বৈঠক, সেই বৈঠক থেকে তিনি বেরিয়ে চলে গেছিলেন। চেয়ার কেন দূরে রয়েছে এই অভিযোগ দিয়ে। সব মিলিয়ে প্রত্যেকেই চান কর্তৃত্ব বজায় রাখতে, এবং সেই জায়গাতেই কিন্তু দলের ভিতরে ছোট 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 পকেট তৈরি হয়েছে। এই পাওয়ার পকেটগুলোই কিন্তু এই মুহূর্তে মাথা ব্যথার কারণ তৃণমূলের কাছে। যে কারণে তৃণমূলের জেলার নেতারা বারবার বসে সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই সামাল দিতে পারছেন না। সেই কারণে দুবরাজপুরি কয়েকদিন আগে, দিন 3 আগে গোষ্ঠী সংঘর্ষ ঘটেছে। তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপরে হামলা করেছে। 40 থেকে 45টা বাড়ি ভাঙচুর, লুট হয়েছে, বোমাবাজি হয়েছে, রেদার পুলিশ ঢুকতে ভয় পেয়েছে। এই চিত্র কিন্তু বীরভূমের বিভিন্ন জায়গাতে, সেটা তুমি নলহাটি বলো, সেটা রামপুরহাট, সেটা বোলপুর, নানুর, দুবরাজপুর, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু এই গোষ্ঠী কোন্দল বাইরে চলে আসছে। আর খয়রাসোল, সেটা তো এই মুহূর্তে তৃণমূলের সবচেয়ে মাথা ব্যথার কারণ। বীরভূম জেলার তাদের রাজনৈতিক যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের নিরিখে। ফলে সামনে লোকসভা, প্রচন্ড অস্বস্তিতে তৃণমূলের বীরভূম জেলা। এবং কিভাবে সামাল দেয় শীর্ষ নেতৃত্ব, সেটাই এখন দেখার।